দলের শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষক, বুদ্ধিজীবী এবং চিকিৎসকদের সমন্বয়ে এই ছায়া মন্ত্রিসভা গঠন করেছে জামায়াত ইসলামী। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, সংসদের প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী তারা একটি ছায়া সরকার গঠন করেছে। এর মাধ্যমে বিএনপির নেতৃত্বাধীন সরকারের যে সকল মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন তাদের উপর কড়া নজরদারি করছে জামাতের এই ছায়া মন্ত্রিসভা। গত ফেব্রুয়ারি মাসে নির্বাচনের পরে বিএনপি সরকার গঠনের করার পর থেকে একটি আলোচনা ছিল যে জামায়াত, এনসিপি সহ বিরোধী যে জোট রয়েছে তারা একটি ছায়া মন্ত্রিসভা গঠন করবে। ইতিমধ্যে জামাত তাদের সেই ছায়া মন্ত্রিসভা গঠন করেছে, কিন্তু এখনো প্রকাশ্যে সেই মন্ত্রিসভায় কারা রয়েছেন, মন্ত্রিসভার কে কোন দায়িত্বে রয়েছেন সেটি এখনো প্রকাশ করেনি। এ নিয়ে সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা তুলে ধরেছে জামাত কিভাবে এই ছায়া মন্ত্রিসভা গঠন করলো এবং এখানে কারা কারা রয়েছেন। বাংলা ট্রিবিউন তাদের হেডলাইন করেছে, সব মন্ত্রণালয়ে নজর রাখছে জামায়াত। অর্থাৎ জামায়াত ইসলামী তার যে ছায়া মন্ত্রিসভা গঠন করেছে, এই ছায়া মন্ত্রিসভার মাধ্যমে সরকারের যে সকল মন্ত্রণালয় রয়েছে সকল মন্ত্রণালয়ে তাদের নজরদারির মধ্যে রেখেছে। বাংলা ট্রিবিউন বলছে, জামায়াতের শীর্ষ নেতারা বলেছেন ছায়া মন্ত্রিসভার মধ্যে দিয়ে সরকারকে জবাবদিহিতার আওতায় আনা হবে। এর মধ্য দিয়ে সরকারকে পর্যবেক্ষণ করা হবে, একই সঙ্গে মন্ত্রণালয়গুলোতে নজরদারি করা হবে। কোন মন্ত্রণালয় কি অনিয়ম বা কি দুর্নীতি করছে তাও তুলে ধরা হবে। অর্থাৎ ছায়া মন্ত্রিসভায় যে সকল মন্ত্রী রাখা হয়েছে, জামাত যাদেরকে রেখেছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তাদের সংশ্লিষ্ট ওই মন্ত্রণালয়ে আসলে কি ধরনের কাজ হচ্ছে, কি ধরনের অনিয়ম হচ্ছে, কি ধরনের দুর্নীতি হচ্ছে সেগুলো তারা জনগণের সামনে তুলে ধরবেন। প্রিয় দর্শক, ছায়া মন্ত্রিসভাটা আসলে কি সেটি একটু জানা প্রয়োজন। ছায়া মন্ত্রিসভা হচ্ছে যারা সরকারে থাকেন যে দল, তার যে বিরোধী দল থাকে সংসদের, সেই বিরোধী দল একটি মন্ত্রী পরিষদ গঠন করে। শ্যাডো মন্ত্রী পরিষদ যুক্তরাজ্যে সাধারণত এই প্রচলনটা শুরু হয় যুক্তরাজ্য থেকে, এবং কানাডা, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশে এই প্রচলন রয়েছে। যারা বিরোধী দলে থাকেন তারা একটি শ্যাডো মন্ত্রিসভা গঠন করেন এবং সেই মন্ত্রিসভা সরকারের কার্যক্রমের নজরদারি করেন। সরকারের মন্ত্রিসভা যেমন বিভিন্ন দপ্তর থাকে, তেমনি ছায়ামন্ত্রীদেরও বিভিন্ন দপ্তর থাকে। এক্ষেত্রে কয়েকজন মিলে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কার্যক্রম পর্যবেক্ষণ করেন। আমি যেটি প্রথমেই বলছিলাম যে এই মন্ত্রীরা, ছায়ামন্ত্রীরা সাধারণত সংশ্লিষ্ট যে মন্ত্রী রয়েছেন তাদের কাজের নজরদারি করবেন। জামায়াত সূত্রে বাংলা ট্রিবিউন বলছে, জামায়াতের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা এই ছায়া মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন। নির্বাচনী ইশতেহার প্রণয়ন, পলিসি সামিট ও বিজনেস সামিটে সক্রিয় থাকা পলিসি বিশেষজ্ঞদের নিয়ে এই ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। দলের শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষক, বুদ্ধিজীবী এবং চিকিৎসকদের সমন্বয়ে এই ছায়া মন্ত্রিসভা গঠন করেছে জামায়াত ইসলামী। এমনকি এই ছায়া মন্ত্রিসভায় স্থান পেয়েছে বিগত নির্বাচনে পরাজিত হওয়া কয়েকজন সদস্য। এই ছায়া মন্ত্রিসভাকে সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ উজিরে খামোখা বলে আখ্যায়িত করেছিলেন। তিনি বলেছিলেন যে এখানে দুটি বিষয় রয়েছে, একটি দায়িত্ববোধ বাড়ছে আর একটি উজিরে খামোখা, অর্থাৎ নিজের মধ্যে মন্ত্রী একটা ভাব চলে আসছে। দর্শক, আপনাদের কি মনে হয় জামাতের এই ছায়া মন্ত্রিসভা কি আসলে শুধু মন্ত্রী ভাব, নাকি তারা কার্যকরভাবে সরকারের সমালোচনা করতে পারবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।